গুড মর্নিং বন্ধুরা। আজ হলো সোমবার, এখন বাজে 10টা 20। ছেলে মেয়ের আর কর্তার ভাত বেড়েছি। কর্তাকে ফোন করেছি, কর্তা বলে এখন আসবে না, এটাই তরকারি নামাবো। এই যে পেঁপের তরকারি বসিয়েছি, তরকারি হয়ে গেছে, এখনই নামাবো। কর্তা বললো যে ডাক্তার আছে দোকানে, আমি একটু পরে যাচ্ছি। আর তরকারিটা আমি ফোন করেছি যে আমার তরকারি এখনই নেমে যাবে, তো ফোন করে দিয়ে চলে আসবে। এই যে নামিয়ে ফেলবো, হয়ে গেছে গ্যাস অফ। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো সোমবার। গতকাল আমরা মুর্শিদাবাদ গেছিলাম, তো আমরা সবাই ভালো আছি। ছেলের তো আমি কিছু বাইরের খাবার দিই না, মানে বাইরের খাবারও দিই না, আর আটা ময়দা বিস্কুট এই জাতীয় খাবারও দিই না, ডাক্তার বারণ করেছে তাই। কিন্তু গতকাল সবার প্রথমে একদম খালি পেটে কর্তার সঙ্গে রানাঘাটে এই একটা বিস্কুট খেয়েছে। কর্তা চা বিস্কুট খেয়েছে, তার সঙ্গে ছেলে চায়ে চুবিয়ে চুবিয়ে একটা বিস্কুট খেয়েছে। এটা গেল আর কি। তারপরে ওখান থেকে ওই চায়ের দোকানের পাশেই লুচি তরকারি পাওয়া যাচ্ছিল। কর্তা ভেবেছে ট্রেনের মধ্যে খেয়ে নেবো, 10টা অবধি ছেলেমেয়েরা না খেয়ে থাকবে, নামবো তারপর তো ভাত খাবো। সে লুচি তরকারি আমি খেতে দিইনি, আমি যে এর মধ্যে কোথায় খায় কোথায় হাত ধুয়ে কী করে, দরকার নেই, এটা নেমে খেয়ে ওখানে। তারপরে আমি করেছিলাম কি বলে, ওই চাল ভাজা নিয়ে গেছিলাম, চাল ভাজা খেয়েছে ট্রেনের মধ্যে। তারপরে স্টেশনে নেমে মুর্শিদাবাদ স্টেশনে নেমে ছেলে ওখানে একটা লুচি দিয়েছি, বেশি দিইনি, যে পেটটা ঠান্ডা কর বাবা, আমি মাংস ভাত নিয়ে এসেছি, একটু পরেই দিচ্ছি, জায়গাটা খুঁজি কোন জায়গায় বসে খাওয়া যাবে, যেখানে সেখানে তো বসে খাওয়া যাবে না, লুচি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম। তাই ওই একটা লুচি খেয়েছে ছেলে, তা তো ছেলে ভালো আছে, কিছু হয়নি। তারপরে মাংস ভাত খেলাম, জায়গা খুঁজে পাচ্ছিলাম না, একটু লেট হয়েছে, যেটা আমরা 10টা 10:30 মানে নেমেই 11টার মধ্যে খেতে চেয়েছিলাম, সেটা বোধহয় 12:30 1টার দিকে খেয়েছি, হয়তো ভালো হয়েছে, একদম দুপুর টাইমে খেয়েছি আর কি। তারপরে ছেলে ওইখানে মাংস ভাত খেলো। বিকালবেলা আসার সময় এবার 12:30 1টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তখন তাহলে ছেলের খিদে লেগে যায় না 4টে 5টার সময়, 5টা 5:30টার সময়। তা মেয়ে বললো যে মা আমি ডিম টোস্ট খাবো। মেয়েকে কৃষ্ণনগরে নেবে 5:30 না, তখন 6:30 বাজে, 6:10-15, 6:30 6:32 ট্রেনটা আমরা 1 সেকেন্ডের জন্য পেলাম না। এই ট্রেনটা ঢুকলো, নেমে দৌড়তে দৌড়তে দেখলাম ওই ট্রেনটা ছেড়ে চলে গেল, পেলাম না। আমরা আজিমগঞ্জ ধরে এসেছিলাম, কৃষ্ণনগর লোকালটা ধরবো দেখে, কৃষ্ণনগর পর্যন্তই আসবে আজিমগঞ্জটা, তাই। তা যাই হোক, সে ওই ট্রেনটা পেলাম না। তা ছেলে ওই মেয়ে খেলো ডিম টোস্ট ওই কৃষ্ণনগরে বসে, 12:30 পৌনে 1টায় খাওয়া ভাত। এবার ছেলেকে কী দেবো, সব লুচি 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 ভাজছে, সাহস করে নিয়ে আসলাম। 4টে লুচি 20 টাকা, 3টে দিলাম, একটা আমি খেলাম। কর্তার পেট ভালো না, সবাই সব কিছু খেলাম, সবাই সম্পূর্ণ সুস্থ আছে। যেখানে আমার ছেলের শরীর খারাপ হওয়ার কথা, সেখানে আমার ছেলেও সুস্থ আছে, কিন্তু কর্তার লিভারের একটু ডিস্টার্ব। আর পরশুদিনও শাক খেয়েছে, আর গতকালও শাক খেয়েছে। পরশুদিনও অর্ধেকটা, মানে একসঙ্গে শাক করেছিলাম শনিবার দিন তোমরা দেখেছো, নিরামিষ ছোলার শাকের ঘন্ট করেছি, সেটা হাফ হাফ করে 2 ভাগে রেখেছি। শনিবারেরটা আমরা দুপুরে দুজনা খেয়েছি, আবার রাত্রে দুজনা খেয়েছি, মানে ওই শাকটা 4 ভাগ হয়েছে। দুপুরে দুজনা খেয়েছি, রাত্রে দুজনা খেয়েছি। আর রবিবার দিন যে শাকটা নিয়ে গেছি, সেই 50 হাফ শাকটা, সেটা দুপুরবেলায় কর্তা অর্ধেক আর আমি অর্ধেক খেয়েছি। আমার পেট সহ্য করে নিয়েছে, কিন্তু কর্তার পেট শাক খাওয়ার পর থেকে একটু ভুটভাট করছে, পেট ভালো না। আমি ওষুধ নিয়েই গেছিলাম, যেহেতু আমাদের সবারই পেটের একটু ডিস্টার্ব থাকে, এটা ওটা অনেক কিছু আমরা খেয়ে সহ্য করতে পারি না, হজম করতে পারি না। গ্যাসের ওষুধ সবাই খেয়ে গেছি, আর পেট খারাপের ওষুধ নিয়ে গেছে। কর্তা জিজ্ঞাসা করেনি, ওই সহ্য করে 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 তারপরে যখন আমরা টুকটুকি ধরে ট্রেনে আসছি, ট্রেন ধরবো মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জটা ধরবো দেখে আসছি, তখন কর্তা বলছে শরীরটা ভালো নেই, শাকটা আমার খাওয়াটা ঠিক হয় না, আমার তো লিভারের ডিস্টার্ব। তো আমি তো ওষুধ নিয়ে এসেছি, সেই সময় ওষুধ খেয়েছে। তাই কর্তার আর পটি টটি কিছু হয়নি, কিন্তু পেটের মধ্যে একটু ভুটভাট হয়েছে, সারাদিন অস্বস্তিতে কেটেছে। যাই হোক, তাই কর্তার জন্য পেঁপের তরকারি করেছে। এই হচ্ছে পেঁপের তরকারির মূল বক্তব্য, বুঝেছো। কর্তা বলছিল আমার জন্য আলু কাঁচা টমেটো ভাতে দিয়ে দেয়, আমি যে না, তোমার আজকে আর ওই কাঁচা টমেটো খেতে হবে না, খেতে হবে, দুপুরে ডাল করব কাঁচা টমেটো দিয়ে, কিন্তু ওই ভাতে খেয়ে কাঁচা তেল দিয়ে খেতে হবে না। আমি বলেছি তুমি এখন সকালবেলাটা পেঁপের তরকারি দিয়ে খাও। তা ভালো আছে, কর্তার পটিমটি কিছু হয়নি। বাড়িতে এসে একবার গেছিলো, সকালে নর্মাল যেরকম যায় একবার গেছিলো, ওটা তো হতেই পারে, বুঝেছো। যাই হোক, চলো বন্ধুরা, কর্তাকে ফোন করে দিয়েছি, চলে আসবে হয়তো এখনই, ডাক্তার আছে বলেছে, একটু পরেই চলে আসবে। আর ছেলে মেয়েকেও খেতে দিয়ে দিই, পরে আসছি। হ্যাঁ, রাইট 12টা বাজে বন্ধুরা, একদম ঘড়ির কাঁটা ধরে 12টা বাজে। মেয়ে ছাদে এসেছিলো, ঠাকুর বাসন মেরেছে, আর ওই যে শুকনোগুলো তুলছে। আর যে কটা দেখা যাচ্ছে অন্ধকার, আমার চোখে কিন্তু খুব সূর্যের আলো পড়ছে, আমি দেখতে পাচ্ছি না।
এই যে শুকনো কটা তুলেছে সেগুলো ভাজ করছে, আর যেগুলো একটু আদা শুকনো সেগুলো এখানে রেখেছিল, তার মধ্যে আমি চলে এসেছি। এই যে আমি বললাম তুই ওই ভাজ করতে থাক, কারণ ওই বাড়ি যেতে হবে এখন। কর্তা এসে বলে গেল, সকালে খেতে এসেই বলে গেছে, আমি ভুলে গেছি। ওই বাড়ি যেতে হবে, রোদে কিছু রেখে যাবো না, ওই বাড়ির থেকে এসে রান্না করবো তো, আর ছাদে আসা হবে না, এগুলো শুধু শুধু রোদে পুড়বে। তাই ওই এই 2 দড়ি আছে ভেতরে ছাওয়ায়, ওগুলোতে রেখে যাবো। ও এইখানে রাখছিল, ভেবেছিল গতকাল তো গাছে জল দেয়নি, মা তো এখনই আসবে গাছে জল দিতে, তাহলে মাই ঠিক করবে কেন, তার জন্য সব বাইরে দিয়ে দিয়েছিল, যেগুলো শুকায়নি, একটু ভেজা ভেজা আছে, কোমর টোমর ভেজা না, এই যে প্যান্টগুলোর। সকালে আজকে অনেক কেচেছিলাম, অনেক, 2বার কেচেছি মেশিনেই, মানে আমি কেচেছি, মেশিন শুধু স্পিন করিয়েছি। মেশিন তো আমার ডিস্টার্বের মেশিন, সে বলেই না তোমাদের যে মেশিনটা খারাপ হয়ে যাওয়ার পর, সারানোর পর মেশিনটা ভালো কাজ করে না, দিতে ভয় লাগে আর কি। মেশিনে কেমন যেন একটা আওয়াজ হয় ঘটঘট ঘটঘট করে, তার জন্য কী করেছি, ওই আমি বাইরে কেচেছি, শুধু স্পিন করে নিয়েছি, 2বার শুধু স্পিন করেছি। বাবা ওই গাছগুলো খারাপ হয়ে যাচ্ছে, নতুন গাছগুলো। রক্তগাঁদাটাই অযত্নে লাগানো হয়েছে, রক্তগাঁদাটাই ভালো আছে। যাই হোক, খারাপ হোক ভালো হোক, ওদেরকে সব যত্ন কালকে এই বিকালে করব, বিকালেই গাছে জল দেবো, এখন আর হবে না। নতুন বাড়ি যাব, নতুন বাড়ির আবার উপরের ঘরে কাজ শুরু করছে কর্তা। মেয়ে দেখো জামাকাপড় ভাঁজ করে চলেও গেল, নতুন বাড়ির কাজ শুরু করছে কর্তা, তাই বলছে যে কোথায় কি হবে না হবে, শুধু তো সাইড বাউন্ডারি ঘেরা আছে, ভেতরের পার্টিশনগুলো তো হয়নি এখনও। বলছে কোথায় কি হবে না হবে, মিস্ত্রি কাজে লেগেছে, যা দেখিয়ে দেয়, পরে বলতে পারবি না, চিল্লাচ্ছে। তারপরে আমি যাই, দেখিয়ে এসে রান্না করব। আর কর্তা শিং মাছ এনেছে, শিং মাছটা আগে আনেনি, রোদ লাগছে, শিং মাছটা আগে আনেনি, এইমাত্র এনেছে সকালে খাওয়া দাওয়ার পর। খেতে এসে বলছে কি, আজকে না একটু শিং মাছ আনলে ভালো করতাম। আমি বললাম তাই তো, তুমি তো একটু 19-20 পেটে ডিস্টার্ব হলে শিং মাছ আনো, তা আজকে আনলা না কেন, নিয়ে আসো। তাই এবার শিং মাছ দিয়ে গেল, খেয়ে উঠে মাছ ধুয়ে রেখে পাম্প চালিয়ে একটু ওই গোছাগুছি করছিলাম, আর ইশিকা ততক্ষণ ছাদে এসেছিলো, তাই ইশিকার হয়ে গেছে, আমি সবে আসলাম। এখন আর গাছে জল দেবো না, বিকালে আসবো। চলো বন্ধুরা, ওই বাড়ি থেকে ঘুরে আসি। এই দেখো একটা দড়ি নিয়ে এসেছি, ঠাকুর আসনের মাপ হবে, মানে আমার ঠাকুর আসনটা তো অনেকটা বড়, এই যে গিট দিয়েছে, এই গিট পর্যন্ত মাপ, তো ওই মাপ দিয়ে বলতে হবে এতটা জায়গা। দেখো তো আমার ওইখানটা হয়নি, একটা পিলার পড়েছে, পিলারটা না থাকলে ঠাকুর ঘরটা আমার খুব সুন্দর হতো, কিন্তু পিলার না দিলে ঘরের কোনায় তো পিলার থাকবেই। এবার যেহেতু ছাদটা বাড়িয়েছি, পিলারটা ভেতরে চলে আসছে। ছাদটা যদি না বাড়াতাম তাহলে তো পিলারটার সঙ্গেই দেয়াল গাঁথনি হতো, পিলারটা দেখা যেত না, কোনায় পড়ে যেত। কিন্তু যেহেতু বাড়িয়েছি, এবার চারিদিক দিয়ে বেড়েছে, আর পিলারটা মিডিলে চলে এসছে। এখন ওই ফাঁকাটার মধ্যে আমার ঠাকুর আসন বসবে কিনা সেই দড়ি মাপ দিলাম, মাপ দিয়ে নিয়ে এসেছি, দেখি গিয়ে হলে তো খুব ভালো, ঠাকুর ঠাকুর করে আমার ঠাকুর ঘরটা খুব ভালো হবে। তাহলে চলো এই কটাকে ঘরে তুলে তারপরে যাই। এই যে আগের দিন সাবমার্শালের কথা বলছিলাম না, এই যে সুইচ আমি হাতে পাচ্ছি, এই যে সুইচ অন অফ করতে হবে। আর এইটা কিসের জন্য বসানো হয়েছে বলো তো, এইটা হচ্ছে ট্যাঙ্কি ভরে গেলে এখানে কলিং বেলের মতন মিউজিক দেবে, যে এই ট্যাঙ্কি ভরে গেছে, অফ কর। ওয়াটার ট্যাঙ্ক ওভারফ্লো অ্যালার্ম, বুঝেছো? আমি ওই পাইপ মিস্ত্রির সাথে, দাঁড়া একটু টকটক কম করো, ঢাকা ঘর না প্রচুর আওয়াজ হয়, কথা বলিস না তাহলে। আমি কী বলবো না, জলের মিস্ত্রির সঙ্গে কথা বলেছিলাম যে আমার তো এতদিন ওই বাড়িতে টুলু পাম্প, ছোটো পাম্পে আওয়াজ হয়, আমি যতক্ষণ পাম্প চলে আমার কানের মধ্যে আওয়াজ যাচ্ছে পাম্প চলছে, আমি যতই কাজ করি ও পাম্পটা চলছে তো, আওয়াজটা কানে যায়, অফ করি। আর এইবারে এই সাবমার্শালে তো হবে না, সাউন্ড করবে না, আমি চালিয়ে দিয়ে দেখো রান্না করছি, কাজ করছি, চলে গেলাম, আমার চলেই গেল, ট্যাঙ্কি ভরে পড়েই গেলাম, টের পাবো কী করে, সবসময় কি খেয়াল রাখা সম্ভব? তাই বললো যে তাহলে তোমাকে অ্যালার্ম লাগিয়ে দিচ্ছি, ও ভরে গেলেই তোমাকে বলে দেবে যে ট্যাঙ্কি ভরে গেছে, অফ করো অফ করো। ভালো হয়েছে, তো এই যে সেইটা এখানে লাগিয়েছি। আর এই জিনিসটাই আমার এই যে এইখানে লাগানোর কথা ছিল, সরি শিখা, এই যে এটা টিভির প্লাগ হবে এই ওপরটায়। কর্তা বলেছে তুই রান্না করতে করতে দেখতে পাবি, কারণ ওখানে দুটো সিগন্যাল আছে, লাল আর সবুজ, জ্বলবে, তুই দেখতে পাবি। তখন আমি হিসাব করছি এখানে একটা টিভি থাকবে, শোকেস থাকবে, ওখানে একটা হিজিবিজি গ্যাঞ্জাম, ওটা একটু সাইড করতে পারলে ভালো হতো। তাই ওই ইলেকট্রিক মিস্ত্রি বলেছে যে তুমি এইখানে লাগাও, তুমি এখানে লাগালেই ভালো, একটু সাইড আছে, দেখো এত কিছু এই জঞ্জাল ওখানটায় থাকতো, এত কিছু জঞ্জাল ওখানটায় থাকতো। আচ্ছা চলো এবার উপরের ঘরে যাই। কর্তা এসছিল, তারপরে দোকান থেকে কে ডেকেছে, আবার চলে গেল। তোমার ছেলে চলে আসার পরে মাসি এসছে, তোমার ছেলে চলে আসার পর শিং মাছ এনেছে, আমি ধুয়ে রেখে আসলাম। মাসি যতক্ষণ বাড়ি ছিল ততক্ষণ মাছটা আনেনি, আসলে হঠাৎ করে এই প্রোগ্রামে তোমার ছেলের পেট ভালো না, কালকে ঘুরতে গিয়ে পেটে একটু ডিস্টার্ব করছে,
পেটটা একটু বুটবাট বুটবাট করছে। ওর জন্য বললো যে তাহলে মাছ নিয়ে আসি, সেটা খেতে গিয়ে এনেছে, তো খেতে গিয়ে ঠিক হয়েছে, তো তার জন্য মাসি আর ধুতে পারিনি, আমি ধুয়েছি দেখেছিলাম। এবার যে উপরে ঘরে নিচের মিস্ত্রিদের সাথে কথা বলেছি, সেই সময় ক্যামেরা অন করতে ভুলে গেছি। জানুয়ারির 1 তারিখ, 26 সালে জানুয়ারির 1 তারিখ, 1 জানুয়ারি। ওটার মধ্যে টিভি আছে, হ্যাঁ টিভিটা লাগাতে হবে। এইবারই এই ঘরে নারায়ণ পুজো করবো ঠিক করেছি। গতকাল যখন আসছিলাম স্টেশনে ব্রাহ্মণের সাথে দেখা হয়েছে, কথা বললাম, দাদা আপনার সাথে ফোনে যোগাযোগ করতে পারছি না, পুজো দেবো একটু ঘরে, একটু নারায়ণ পুজো না দিয়ে ঘর ব্যবহার করতে পারছি না, রান্নাবান্না করবো, কথা একটু খেতে যাচ্ছে, এই ঘরে বসবে, শুবে, আরাম করবে। তাই বললো যে তাহলে জানুয়ারি 1 তারিখে করেন। ওই জানুয়ারির 1 তারিখে পুজো করতে বলেছে, তাই বলছি তাহলে টুকটাক ওই দেখো, তাহলে টুকটাক ঝাড়া পোছা কাজ শুরু করে দিই, মোছামুছি। আর তুমি মিস্ত্রিকে ডাকো, বলো এই যে ট্যাপা টুপা যেটুকুনি আছে এগুলো একটু ঠিক করে দিক, এই যে যেসব রয়েছে। না টিভি নিচে থাকবে না, এইভাবেই তো আবার ঝগড়া করে এসে মোটরটা চালিয়েছে। ওই দেখো লাল সিগন্যাল দেখা যাচ্ছে, তো ওই যে মোটরটা চালিয়েছে, এসছি অ্যালার্ম শুনে তারপরে যাবে, ছেলে মেয়ে বসে রয়েছে। ওপরে ঘরে যাচ্ছিলাম, মিস্ত্রি কাজ দেখাবো আর কি, কোথা দিয়ে আবার কাজ শুরু হবে। এই অ্যালার্ম শুনবে, জল ভরে পড়ুক, অ্যালার্ম শুনবে, पानी की टंकी भर गई है। এটা ভরে পড়ার এক সেকেন্ড অফ কর জোরে, না পারলে এটা এই এই হচ্ছে হিন্দিতে বলছে, ওই কি বলে ইলেকট্রিক মিস্ত্রি এটা লাগিয়ে দিয়েছে। আর ইলেকট্রিক মিস্ত্রি বলেছে যে ট্যাঙ্কিটা যখন তোমার ভরে ভরে জল উপচে পড়বে না, তার আগে এই সাউন্ড দিয়ে তুমি তো শুনতে পেলে না, আওয়াজ হয়েছে, আমি রেকর্ড করেছি। ছেলেমেয়েরা আগে আগে চলে এসছে। এই যে এইখানের কাজ হবে, এখনও নিচের কাজ বাকি আছে। কর্তা আমাকে বলেছে নিচের কাজ হয়ে গেছে, ওপরের কাজ শুরু হবে। এসে দড়িটা ধরতো, দড়িটা ধরে দেখতো কি হয়। হবে না, আরে কোথায় দড়ি, খুলে ফেললে গিটটা? ওরে ভগবান, আমি ভয় পেয়ে গেছি। হবে না, এ বাবা কি কাটবা, খাট আসন কাটবা? দেখেছো, আমি বলছি আমার হবে না, হবে না। পেছনে পেছনে জায়গা আছে, কিন্তু হবে না, আমার তো আসন তো অনেক বড়। সেই বলছি ঢুকে পেছনে চলে গেলে তো হবে। ওই কাঠের যে দুপাশে আসছি, কর্তা ছেলে ওই ছাদে উঠে গেছে। আমাদের নিচের ঘরের আলোচনা হয়ে গেছে মিস্ত্রির সঙ্গে, না নিজেরা, মানে আমি তো ঠিক করেছি কোন জায়গাতে কোন দেয়াল তুলবো, কীভাবে। এই আসছি কীভাবে ঘর করবো না করবো। উনি আবার, তুমি তো চা খাচ্ছিলা, চলে আসলা কেন তাহলে? মাসি আবার চা দিয়েছে, উনি আবার চা খাচ্ছিলা, তুমি কি দোকান চলে যাচ্ছ? তা ইশিকা গেছে তো, এই আর কি। ওই ওই দুটো ঘর হবে, দুটো বাথরুম হবে। ওই যে বাথরুম টাথরুমে দেখো উপরে ছোটো ছোটো করে জানলা রাখাই আছে, শুধু একটু ভুল হয়েছে, সানসেটের উপরে রাখতে হতো জানলাগুলো, নিচে রেখে দিয়েছি, মনে নেই যে মিস্ত্রিরাও সেরকম আইডিয়া নেই। ঘরের জানলা সানসেটের ভেতরে হয়, আর পায়খানা বাথরুমের জানলা ওপরে হয়, রেখে দিয়েছে এইখান থেকে, এখানেই রেখে দিয়েছে। যাই হোক, একটু নিচে হয়ে যাবে জানলাগুলো, এই আর কি। ওখানে ঠাকুর ঘর হবে, এখান থেকে পার্টিশন হবে, ওখান থেকে গলি হবে, এইসব আমি আগেতেই ঠিক করে রেখেছি। কর্তা এখন আবার নতুন করে একটু জানলো, এই আর কি। জানে সবই ভুলে যায়, তার 10 রকমের চিন্তা তো মাথার মধ্যে, ব্যবসা বাণিজ্য সব নিয়ে, তাই আর কি। একটু ছাদও ঘুরতে আসলাম বন্ধুরা। আমার পুরনো মানে আগের লাগানো গাছগুলোই ভালো আছে, নতুন যে গাছগুলো লাগিয়েছি তাদের অবস্থা খুব খারাপ। এতগুলো টাকা দিয়ে 10 টাকা করে পিস গাছগুলো নিয়ে আসলাম, ভালো নেই। ও এই দেখো, সেদিন দেখালাম ডালিয়ার মাথাটা ভাঙা ভাঙা, এই দেখো ডালিয়ার মাথা একা একা ঠিক হয়ে গেছে, সোজা হয়ে গেছে। দেখো অবস্থা, এই দেখো
এর মধ্যে থেকে শুধুমাত্র রক্তগাদাই ভালো আছে। এর মাথাটা কেটে দিয়েছিলাম, এর মাথাটা কাটিনি, এর কড়িটা বড় হয়েছে। মাথাটা কাটা রক্ত মানে প্রথম কড়িটা কাটার দরকার ছিল, কাটিনি। এখন আমি এর নিচের দিকে যত পাতা আছে, সেদিন তো তাড়াহুড়োয় কাটতে পারিনি, সব পাতা কেটে দিয়ে যাবো, যাতে এর কিন্তু কড়ি শক্ত, মানে গাছ যে পুরোপুরি মরেছে তা না, তবে পাতাগুলো শুকনো। এ দেখো পুরনো গাছগুলো বাড়েও নি, মরেও নি, ঝিমায়ও নি, কিন্তু নতুন গাছগুলো ঝিমিয়ে রয়েছে। তার মধ্যে শুধুমাত্র রক্তগাদা দুটোই ভালো আছে। যাই হোক, এবার এদের একটু পাতা মাথা ছেটে দিয়ে যায়, বাড়ি যাব, আবার রান্না বান্না আছে। এই তো সবাই বেশ, চলো। এখানের বালতিটা তো মিস্ত্রিরা নিয়ে গেছে। এখন এই যে কর্তা এসেছিলো একটু আগে, ছেলের সঙ্গে ঘুরে যাই, দেখো এই দেখো জল দেখতে পাচ্ছ, এই যে এতটা ভরে থুয়ে গেছে। এখন এটা করে জল দিতে গেলে আমার 2 হাতেরই প্রয়োজন, তাই ফোনটা রাখছি, একটু জল দিয়ে দিই। 1:08 বন্ধুরা, গাছে জল দিয়ে দিলাম। গাছে জল দেওয়া হয়ে গেছে। এই যে যেটায় গাছ আছে, এই দেখো গাছের একটু পরিচর্যাও করেছি। আর রক্তগাদা বেঁচে গেছে বললাম না, তার গোড়ার থেকে 4টে ডাল ছিঁড়ে 4টে চারাও বানিয়েছি। 1 2 3 ওই একটা 4, এই যে 4টে চারাও বানিয়েছি। আর এগুলো তো আগের লাগানো, একটু ফাঁকা ফাঁকা লাগালাম যাতে গোড়া খুঁজে নিয়ে যেতে পারি। হয়তো 2টো ওই বাড়িতে নিয়ে যাব, আগে বাঁচুক। আর এই যে 2 দিন ধরে গল্প করি, মানে পুরনো ভিডিওতে দেখবে যে দুধমান কচুর আগা বেঁচে যাচ্ছে। এই যে পুরোপুরি পাতা বেরিয়েছে, এখন দেখতে পাচ্ছ। আর এই বোগেনভেলিয়ার কড়ি দেখিয়েছিলাম 2 দিন আগের ভিডিওতে, এই যে ফুল ফুটছে, জল দিয়েছি। দুধমান কচু এইখান থেকেও পাতা বেরিয়েছে। এই যে গাছগুলোর পরিচর্যা করে দিয়েছি, যতটা পেরেছি পাতা কেটে দিয়েছি। কাঁচিটা ছিল, 12 বাড়ি, মানে আমরা যেহেতু থাকি না, 12 জনে ব্যবহার করে, কাঁচিটার খোঁজ নেই, কে নিয়েছে জানি না। এই দেখো সব পাতাগুলো ছাটা, এই দেখো অনেক পাতা পরিষ্কার করে দিয়েছি। এই যে এইখানে সব পাতাগুলো ফেলেছি কেটে কেটে। স্নোবল, এই যে রক্তগাদা, এই যাই হোক সবার পাতা কেটে দিয়েছি, 2টো একটা করে। পুরনোগুলোর পাতা কাটিনি, পুরনোগুলোর গ্রোথই আসেনি, এগুলো যেরকম সেরকমই রয়েছে। এইটার আর এইটার একটু গ্রোথ এসছে, এ তো মানে নাজেহাল অবস্থা। ও আর একটা কাজ করেছি, এইটার গোড়ার থেকে 2টো নতুন চারা দেখতে পেয়েছি। তোমরা কি চোখে দেখতে পাবা? এই দেখো, ক্যামেরায় আসবে কি না, একদম ছোট্ট ছোট্ট, জানি না কি গাছ, আগে বড় হোক তারপরে নষ্ট করব। আর এই একটা, এই যে এইটা তো আরও ছোট, 2টো লাগিয়ে দিয়েছি। এতদিন যখন বেঁচে রয়েছে, লাগিয়েছি কি বা শুক্রবার এনে, আজ রবিবার বাদে সোমবার হয়ে গেছে, এখনও যখন বেঁচে আছে লাগিয়ে দিলাম, একটু বড় হোক, হয়তো এটা চেরিগোল কিংবা তারাগাদা হবে, থাক দেখা যাক, হয়তো। আর এই একটু ছোট করে ছেড়ে দিয়ে কথা বললাম, ভাবলাম ভরে যাবে, পদ্মটাতেও একটু দিয়ে দেবো জল। ওই যে পদ্মটার জল হালকা একটু নেমেছে, এটাতেও দিয়ে যাই। আসি তো 2-3 দিন বাদে হয়ে গেছে, আর লাগবে না। উড়ি বাবারে, পদ্মের জল সবসময় উপচে ফেলতে হয়, উপচে গেল না, সমান সমান হয়েছে। চলো এবার বাড়ি যাই, বাড়ির রান্না বান্না আছে। এই চলো গিয়ে রান্না আছে, তারপরে আবার ওই বাড়ির পরিচর্যাও করবো গাছগুলোর। কিছু ফেলে যাচ্ছি না তো, ছেলে মেয়ে চলে গেছে বাড়িতে। হ্যাঁ যাই, 1টার বেশি বাজে। আজকে কী বা সোমবার, বাচ্চাদের ডাক্তার আসবে কি না কি জানি না, বাচ্চাদের ডাক্তার আসবে কি না। যদি বাচ্চাদের ডাক্তার আসে তাহলে তো কর্তাকে আমরা একটু আগে আগে খেতে দিতে হবে। চলো আবার বাড়িকে দেখা হচ্ছে। আর এই যে বলি না, পেছনে কাজ হচ্ছে, নিচে কাজ হচ্ছে, কথা বলে এসেছি, 2 দিন ধরে দেখাতে পারি না। এই যে এইখানের এই পাঁচিল প্লাস্টার হচ্ছে, আর এই ঢালাই হচ্ছে। পেছন দিকটায় বাথরুম আছে, ওই সবার ব্যবহার করার জন্য, মানে পেশেন্ট পার্টি আর গ্যাস অফিসের লোকেরা, তাদের যাতায়াতের জন্য এই জায়গাটা খুব অসুবিধা হচ্ছিলো, তো এইটা প্লাস্টার করে দেওয়া হলো। এই কাজটাই হচ্ছে, যে ঢালাইটা করে ফেলেছে, এই আর কি। চলো রান্না হয়ে গেছে, কড়াইতে সামান্য একটু জল দিয়ে একটু সামান্য নুন দিয়ে রেখেছি। গতকালকের এই যে চিকেনটা, গতকালকে না, এটা বন্ধুরা শনিবার রাত্রেবেলা রান্না করেছিলাম, রবিবার মুর্শিদাবাদ গেছিলাম। আরে জালে তো পরেও না, দাঁড়াও আসছি। এই যে নামিয়ে দিয়েছি, শনিবার দিন রাত্রেবেলা রান্না করেছিলাম, রবিবার মুর্শিদাবাদ নিয়ে যাবো দেখে। আর যেই মাংসের হাড়, মানে বেশি মাংস নেই, একটু হাড় ছোটো ছোটো পাতলা পাতলা বুকের পাঁজর মাজর, সেই রকম দেখে আর 2 পিস আলু দিয়ে এই যে রেখে গেছিলাম, বুঝেছো।
এইটা এখন গরম করি, তাহলে আজকে ছেলেমেয়েরা খাবে। গতকাল রাত্রেবেলা এসে মেয়ে তো কিছুই খায়নি, ওই যে স্টেশনে বাতকুল্লা না কৃষ্ণনগর স্টেশনে ওই যে ডিম টোস্ট খেয়েছিল না, মেয়ে আর কিছু খায়নি। বাড়িতে এসে শুয়ে পড়েছে জল খেয়ে। 8:30 পৌনে 9টার মধ্যে আমরা ঢুকে পড়েছিলাম। এটা গরম হোক, চলো রান্নাবান্নাগুলো দেখে নিই। এখানে এই যে ডালটা সবে নামালাম, সবজির খোসা এখন এখানে কিছু গুছায়নি। ডালটা নামালাম, আজকে ডালটায় নুন দিতে ভুলে গেছিলাম। ফোড়ন দেওয়ার পরে হাতে কি মনে হলো একটু চেক করি, তো দেখি নুন দিইনি, যার জন্য ডালটা বেশি ভালো গলেনি, একটু কীরকম ছ্যাঁকড়া মতন রয়েছে। টক ডাল কাঁচা টমেটো দিয়ে করেছি। আর এই যে শিং মাছ ধুয়ে রেখে গেছি বললাম না, লাইটটা জ্বালাই। ছেলের চান হয়ে গেছে, বা ফোন সাউন্ড কম দে। সকালে আলু ভেজেছিল মেয়ে, তার পাশেই ওই 4 পিস বেগুন ভাজা রেখেছি, অল্প একটু বোটার দিকের বেগুন ছিল, একটু স্যালাড। আজকে কর্তা মৌসুমি আনেনি, বাজারেই তো যায়নি, মৌসুমি আনেনি, আর লেবুও নেই, সঙ্গে বিটও নেই, এর মধ্যে শুধু গাজর আর টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আছে। আর কি বলছিলাম, পরে খেতে এসে বললো একটু শিং মাছ আনবো, আমি বললাম নিয়ে আসো, তাই তখন গিয়ে শিং মাছ এনেছে শুধু, তার জন্য আর কোনো লেবু টেবু আনেনি। এই যে শিং মাছ দিয়ে আলু কাঁচকলা দিয়ে ঝোল করেছি। কর্তা এইটা দুপুরে খাবে, এইটা পেলে অন্যটা নেবে না। রাত্রেবেলা এর সঙ্গে একটু ডাল নিতে পারে, ঠিক আছে। আর সকালের এই যে আলু পেঁপের তরকারি করেছিলাম, সেটা এখনও এতটা রয়েছে, সেটা দুপুরে আর চলবে না। ওই ডালের সঙ্গে আমরা মাছও খাবো। ছেলেমেয়েরা তো ডাল পেলে ওই ডালের সঙ্গে ছেলেমেয়েদেরও মাছ দেবো 1 পিস করে। ছেলেমেয়েরা একদম শিং মাছ খেতে চায় না, উপকারী মাছ খাবে কেন, খাবে রুই কাতলা। হয়ে গেছে যে রান্নাবান্না দেখানো। মেয়ে ঘরটা ঝাড় দিয়ে চান করতে চলে গেছে, আর আমি করি এই মাংসটা গরম করে নামাই, তারপরে গ্যাসটা মুছি। ছেলেকে চান করে দিয়েছি, ওই বাড়ি থেকে এসে সবার আগে ছেলেকে চান করিয়েছি। গ্যাসটা মুছি, তারপরে আমিও চান করতে যাব। তাহলে বন্ধুরা পরে আসছি, হ্যাঁ, একটু ফুটুক এটা, এর জন্য একটু জল দিচ্ছি যাতে টকবক করে ফুটতে পারে। শুধু বাটিতে করে গরম করতে গেলে না চড়বড় করে নিচটা ধরে যেত, তার জন্য একটু জল দিয়ে কড়াইতেই বসালাম। গুড ইভিনিং বন্ধুরা, 5:02। মেয়ের পড়া ছিল 4:30, কখন থেকে ভাবছি গাছে একটু জল দিতে যাব। মেয়ের পড়া ছিল 4:30, আর কর্তা এই 5টায় বেরোলো। দেখি এই ঘরের কি দশা, ওই ঘরের জানলা দিয়েই গেছি, ভুলে গেছি, মনে থাকে না কিছু। এইটা দিয়ে দিই পর্দাটা, আর এই ঘরের লাইটটা জ্বালাই। মেয়ে পড়তে গেল, আর আবার 5টায় কর্তা বেরোবে, তা আবার ছাদে যাব, আবার দৌড়তে আসবো, তার আসেনি। এখন কর্তা বেরোলো, আসলাম, গাছেও জল দিয়ে জানলা দরজা দিলাম, লাইট টাইট জ্বালানো। নামার পথে সন্ধ্যা দিয়ে দেবো, সন্ধ্যা তো হয়েই যাবে, শীতের সন্ধ্যা 5:10-15 হয়ে যাবে। এখন গিয়ে গাছে জল দিই। জামা কাপড় কিছু নেই বাইরে, মেয়ে সব তুলে ফেলেছে। এই দেখো, এই যে ভাঁজ করা, এই যে এই পাশের দড়িতে ভাঁজ করা। চলো, ওই গাছগুলোর পরিচর্যা করতে পারিনি, ভেবেছিলাম করব, ওগুলো পরিচর্যা করতে হবে, এখনই করি, জলও দেবো। 5:22 বন্ধুরা, পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে। আমি গাছে জল দিয়ে দিয়েছি। ফোনটা আমার ঝাপসা লাগে কেন, হ্যাঁ, গাছে জল দিয়ে দিয়েছি। এদেরও পাতা কিছু কেটে দিলাম, এই যে কিছু কেটে দিয়েছি, এই যে এখানে রাখা আছে সে পাতা। আজকালের মধ্যে আবার ছাদ ঝাড় দিতে হবে, ছাদ নোংরা হয়েছে। এই দেখো গো, সেই হনুমানে খাওয়ার পরে আবার করিয়ে এসছে গাছে। এই যে একটা, এই যে একটা, আবার হনুমান আসবে খেতে। এই যে আগা ছেড়েছে, এখানেও একটা আসবে। চলো, গাছে জল দেওয়া হয়ে গেছে বন্ধুরা। তাহলে বন্ধুরা, গাছে জল দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এবার সন্ধ্যা দিই। আর চালটা ধুয়ে, মানে রাতে ভাত হবে তো, ছেলেমেয়েরা খাবে, চালটা ধুয়ে দিয়ে তারপরে গুছিয়ে বসি। সেই 7টা 7:30 বা ওই 7টা 7:30 নাগাদ ভাত বসিয়ে দেবো, বা না 7টা 7:30 নাগাদ ভাত বসিয়ে দেবো। তাহলে আজকের মতন গল্প আমার এখানে শেষ করি। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। দিন শেষ, হাঁপিয়ে গেছি, শরীরও শেষ, ক্লান্ত। টাটা।